একদিন সকালে রাজসভায় সবাই অস্থির। রানীর সোনার নেকলেস হঠাৎই উধাও। রানী কাঁদো কাঁদো গলায় বললেন, গোপাল! গোপাল, আমার নেকলেস হারিয়ে গেছে। আমার গোপাল সোনার রাজসভার হার মাঝখানে দাঁড়িয়ে হারিয়ে খুবই গেছে। গুরুতর মুখ করল। তুমি ছাড়া আর পেটটা কে হালকা দুলে এটা উঠছে, খুঁজে বের করতে কিন্তু সে পারবে? এমন ভঙ্গিতে হাঁটছে যেন দেশের সেরা গোয়েন্দা সেই। সে চারপাশে তাকিয়ে বলল, ব্যাপারটা ভয়ঙ্কর। খুব গভীর তদন্ত লাগে। গোপাল শুরু করল তার তদন্ত। একবার কার্পেটের নিচে দেখে, একবার ফুলদানি ঘেটে, আবার একবার এক মন্ত্রীর জুতার ভেতর তাকিয়ে সবাইকে হতবাক করে দিল। সবাই ফিসফিস করে বলল, গোপাল আসলে কি খুঁজছে? গোপাল চোখ টিপে বলল, নেকলেস না, সন্দেহ খুঁজছি। হঠাৎ গোপাল সোজা হয়ে দাঁড়াল। তার গাল দুইটা ফুলে আছে, মুখে দুষ্টুমি হাসি, আর একটা আঙুল আকাশের দিকে তুলে বলল, মহারাজ, নেকলেস খুঁজে বের করার জন্য একটা রাজকীয় ঘোষণা লাগবে। রাজা অবাক, কি ঘোষণা? গোপাল শান্তভাবে বলল, যে চোর নেকলেসটা নিয়েছে তার মাথায় এখনই চুলকানি শুরু হবে। রাজসভা একদম চুপ। ঘোষণাটা শেষ হতেই এক কোণে দাঁড়িয়ে থাকা এক মন্ত্রী হঠাৎ তাড়াহুড়ো করে মাথা চুলকাতে লাগল। গোপাল তৎক্ষণাৎ তাকে দেখিয়ে বলল, মহারাজ, চোর তো নিজেই চুলকাতে চুলকাতে ধরা দিল। সভা জুড়ে হাসির রোল পড়ে গেল। রাজা হেসে বললেন, গোপাল, তুমি আমাদের রাজ্যের আসল প্রতিভা। আর গোপাল তার লাল গামছা দুলিয়ে বলল, চোর ধরা আর হাসি ধরা দুটোই আমার